আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সাতুলের কুঁড়েঘর থেকে আপনাদের সাতুল আপু। এই দেখেন, আজকে ঘুম থেকে উঠছি একটু দেরি করে, প্রায় 9টা বেজে গেছে। মা আর ছেলে মুখ ধুতে চলে আসছি আমাদের পুকুর পাড়ের ঘাটে। তুমি ওখানে বসো, ওখানে দাঁড়াও, আমি মুখটা ধুয়ে তারপর তোমাকে ধোয়াবো, ঠিক আছে? আচ্ছা ধোবা, আমি আগে ধুয়ে নি। বাবার বাড়ি আসছি, বোঝেনি তো, এখন তো সেরকমের কোনো কাজ নাই, এর জন্য একটু দেরি করেই উঠছি। আর কালকে রাত্রে একটু শীত পড়ছিল, এর জন্য একটু দেরি করে উঠলাম। দুজনে, আমি আর আমার ছোট ছেলেটা, মুখ ধুতে আসছি পুকুর পাড়ে। তারপরে ঘরে ওঠার পর দেখি, ঘরে আসার পরে দেখি যে আম্মু আবার পিঠা বানাচ্ছে। এই পিঠাটাকে আপনারা কে কী নামে চেনেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভাই এবার বলতেছিল যে হ্যাঁ, মেয়ে আসছে, এখন পিঠা বানাচ্ছ। আমি যখন ছিলাম তখন তো পিঠা বানাও নাই। আম্মু বলে যে মেয়েরে খাওয়াবো না, তাহলে কারে খাওয়াবো? এই যে দেখেন, এই পিঠাগুলো আগে এইগুলা বানাই রাখছে, যাতে একসাথে রাখলে যাতে না দলা বেঁধে যায়, এর জন্য আবার আলাদা আলাদা করে রাখছে। এগুলো হচ্ছে দুধ দিয়ে, নারিকেল দিয়ে, তারপরে খেজুরের পাটালির গুড় যে বলে ওইটা দিয়ে আর কি ভিজাবে। আর সারাদিন ঘোরাঘুরি করলাম, রান্না বান্না করছে, সেগুলো আর দেখাতে পারিনি। এই যে খাওয়া দাওয়া করার পরে তারপরে এখন আবার বিকেলবেলা আবার আম্মু আবার এই যে নারিকেল ছিল আরও একটু, সেটা দিয়ে আবার বলল যে এক পদের পিঠা খাওয়াবো। তা আজকে আবার বিকেলের জন্য আবার কুলি পিঠা বানাচ্ছিল। এর জন্য আগে নারিকেলের খাজাটা করে নিছে পাটালির গুড় দিয়ে। তো বাইরের চুলাই রান্না করে আম্মু, কারণ ভিতরের চুলায় এখন পর্যন্ত রান্না শুরু করে নাই। এই যে আম্মু আবার পিঠাগুলো বেলে বেলে দিচ্ছিল, আর আমি ওদিকে খাজা দিয়ে তারপরে পিঠাগুলো বানাচ্ছিলাম। তুমি খাবা? এই পিঠাটা আমার খুব আবার পছন্দের পিঠা, এর জন্য আম্মু বানাইছে। বলছিল যে এটা তুই পছন্দ করিস, এর জন্য বললো যে বানাই এটা। আর আমার ছেলেটাও, ছোট ছেলেটাও অনেক পছন্দ করে। ও আবার মিষ্টি জিনিস মাশাআল্লাহ টুকটাক ভালোই খায়, কিন্তু বড় ছেলেটা সেরকমের খেতে চায় না। এই যে পিঠাগুলো তেলে ভাজছিল আম্মু, তা আমি আবার পাশে বসেছিলাম। এই যে দেখেন কতগুলো ভাজাও হয়েছে, পিঠাগুলো ভালোই মজা হয়েছে খেতে, কারণ পাটালির গুড় দিছিল তো, এর জন্য। ওদিকে আবার সন্ধ্যাও হয়ে গেছিল, মানে বানাতে বানাতে। যে সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলে দুইটা এই উঠানে খেলা করছিল অন্যান্য বাচ্চাদের সাথে। বাড়িতে যে বাচ্চারা আছে দেখেন, অনেক মজা করছিল ওরা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, আর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেদের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।